আজকে আমার শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু। পুজোর শেষে ব্রত কথা শোনার পর পুরোহিতকে নিজে হাতে খেতে দিয়ে নিজে জলপান খেতেন। প্রসাদ খাবার পরে সব শেষ হয়ে গেলে থিয়েটার দেখতে যেতাম। দিদিভাই এর ঘরের বারান্দায় লাগোয়া কর্তামার রান্নাঘর ছিল। দিদিভাই ও কর্তামার ঘরের মাঝে একটা দরজা ছিল এবং ঘরের দক্ষিণে কটেজের পিছনে ঠাকুরমার বাড়ির পাশে কর্তামার রান্নাঘর। দিদিভাইয়ের ঘর পেরোলেই ঠাকুরমার বাড়ি। ঠাকুরমার ঘর পূর্বের দিকে। ওই বাড়িতে রান্না হতো ঠাকুরমার ছেলে মেয়ে, পরিবারের আরও কেউ কেউ। যাদের কেউ নেই বা খাবার অসুবিধা, এইসব লোকদের জন্য রাঁধুনি ছিল। মশলা বাটনি, সবজি কাটা, জল ভরা ইত্যাদি করার জন্য। এ রান্নাঘরে বারান্দায় কেউ উঠতে পারত না, ছেলে পেলে তো নয়, বাইরেরও কেউ না। অনুমতি ছাড়া বারান্দায় ওঠা নিষেধ। সুখদা বাগদি বাসন মাজত, বারান্দার নিচে রেখে দিত। পরে সেই বাসন জল বুলিয়ে ঘরে তুলতে হতো। সব বাসন উপুর করে জল ঝরিয়ে শুকনো হলে ঘরে তোলা। শশীটি কুটোনো কুটত, বাট্টা বাটত। ঠাকুমা নিজেই সবজি কাটতেন, মেনু ঠাকুমাই ঠিক করতেন। ঠাকুরভোগ ঠাকুরমার কাছেই হতো কর্তামা দেহ রাখার পর থেকে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন জয়গুরু, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।